আসলো, এবার ইবলিস আইসা তাদেরকে আবার ধোঁকা দিল, এই যে তোমরা যে ইবাদত করতেছো এটা সঠিক ইবাদত না, তোমাদের পূর্বপুরুষরা এই যে 5টা মূর্তি দেখতেছো ওরা ইবাদত করছে। এই জায়গা থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেছে, এই যে প্রতিমা পূজা এই জায়গা থেকে শুরু। অতি ভক্তি কারণে মূর্তি হিসেবে বেদাত এই পৃথিবীর মধ্যে আবিষ্কৃত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুনদুব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদালের 5 দিন পূর্বে বলেছেন, তোমাদের পূর্বে বহু উম্মত এসেছিল, তারা প্রত্যেকে ধ্বংস হয়েছে এই জন্য তারা নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়েছে। সুতরাং তোমরা কিন্তু কবরকে সিজদার জায়গা বানাইবে না, আমি তোমাদেরকে কবরকে সিজদার জায়গা বানাতে তোমাদেরকে নিষেধ করতেছি। আজকে এমন কিছু মানুষ আছে খুব দুঃখজনক, এরা মসজিদকে পরিমাণ সম্মান করে, যে পরিমাণ সম্মান বাজারকে করে, কথা ঠিক পেরেছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, আমি মদিনায় যাও, যে কবরগুলো তুমি উঁচু দেখবা, উঁচু কবরগুলো দেখবা, ওগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবা। আজকে কিছু ভণ্ডরা আছে, এরা মাজারকে পরিমাণ সম্মান করে, মসজিদকে পরিমাণ সম্মান করে না। আমি যখন মিরপুরে একটা পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিতে গেলাম 5 জন আমরা ছাত্র ভাই শাহালি বাজারের পাশে, তো গেলাম মাজারে। আপনারা ভুল করে ফেলেন, গেছি দেখা যাচ্ছে কি হয়, এদিকে শুধু শুনছি এখনো শুনি, তো নিজে তো প্র্যাকটিক্যালি করে দেখি নাই। তো যাওয়ার পরে জুতা দিতে দিবে না, জুতা নিয়ে যেতে দিবে না। তা আমি তখন বললাম যে একজনকে বললাম, তুমি থাকো, জুতাগুলো পাহারা দাও, আমরা যাই ভিতরে। এখন ভিতরে ঢুকছি, গিয়া দিয়ে একজনের সেজদা, আরেকজনে তারা হাত তুলে দোয়া করতেছে, আরেকজনে তো ঘুরতেছে চতুর্দিক দিয়ে। তা আমার সাথে আরেকজন ছিল, বেশি মানুষ চাই নাই, আমরা 2 জন আগে যাই। তো এক লোক বের হইতেছিল, তো তাকে খাদের বলতেছে এগুলি বের হবো না, পিছন দিক থেকে বের হইতে হবে। তা আমি চিন্তা করলাম তা আমাদের এমনি বের হইতে, তা আমরা দাঁড়িয়ে নিচ্ছি। 1 মিনিট পরে দিয়ে একটা কয়েল নিয়ে ওই মাথায় গেছে, ওই লোকটা আমাদের মতো করে দিয়ে দেয়। মাজারে কাজগুলো হয়, মসজিদে নববী, মসজিদুল আকসা, বাইতুল্লাহ যেভাবে ইচ্ছে সেভাবে প্রবেশ করা যায়। মসজিদের মধ্যে জুতা নিয়ে আসা যায়, আবার জুতা নিয়ে যাওয়া যায়। যারা মাজারকে এত পরিমাণ সম্মান ভক্তি শ্রদ্ধা করে, মসজিদকে পরিমাণ সম্মান করে না। মাজারে গেলে পিছনের দিকে আসতে হয়, জুতা নিয়ে যেতে নিষেধ করে। যে বাইতুল্লাহ তাওয়াফ করা, বাইতুল্লাহর হক, আবার বাইতুল্লাহ তাওয়াফ করা বাদ দিয়ে মাজারকে তাওয়াফ করে, বাইতুল্লাহর হক বাইতুল্লাহর মধ্যে গিরাফ ছড়ায়, আবার বাইতুল্লাহর উপরে গিরাফ ছড়ালে তারা ভুল মনে করে মাজারের মধ্যে গিরাফ ছড়ায়। সেজদার জায়গা হচ্ছে মসজিদ, এই মসজিদকে সেজদা না করে তারা সেজদার জায়গা বানিয়েছে কবরস্থান। মায়ে জমজম পবিত্র বরকতময় পানি, এই পানিগুলো পবিত্র মনে করে, এরা মনে করে বাবারে গোসল করে পানি খাইলে সব জিন্দিগি সবকিছু শেষ, সব পাপ শেষ। কিছু কিছু মাজারে কিছু বন্ধ পীর থাকে, এগুলা ফরজ গোসল যে কতবার হয়েছে, কত হাজার হয়েছে, ওর নিজেরও জানে নাই। গোসল না করতে গেলে চুলগুলো জট বাইন্ধা যায়, ওরা বছরে একবার করে গোসল করায়, আর তারপরে মাজারে মাজারে গ্লাসে গ্লাসে শত শত টাকা বিক্রি করে আর মানুষকে দোকানে আর বলে খাও, এই পানি খেলে তোমার সমস্ত অন্যায় মুছে ভাইয়া দেওয়া উচিত না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজারে যাওয়া যাবে না, মাজার গুলাকে ইবাদতের ঘর করা যাবে না। লা তাজআলু কবরি ঈদান, আমার কবর গুলাকে তোমরা ঈদের পবিত্রতা করো না, ইবাদতে বানাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজার গুলাকে ইবাদত না করতে। কিন্তু আজকে মুসলমান আমাদের বুকে দাঁড়িয়ে আছে, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এক, তারপরে আজকে মাজারে গিয়ে সন্তানের জন্ম দেয়। ব্যবসা বাণিজ্য করলে কোথায় গেলে টাকা দিলে ভালো হবে না মন্দ হবে, মাজারে ফিরে গেছে গিয়ে দৌড়াই, বিপদ আসলে মাজারে গেছে গিয়ে দৌড়াই। আল্লাহ তাআলা এই যে তুমি ইমাম শিরক করলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা তুতায়্যারা আও সাহারা সুহরাহু, যারা ভাগ্যের ভালো মন্দ নির্বাচনের জন্য জাদুঘরের কাছে দৌড়াবে, মাজারে দৌড়াবে, পাখি
তোমাদের শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হবে। শয়তান এবার বলে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্ক, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন, ওয়াদাটা ছিল সত্য ওয়াদা। আর আমি যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, জান্নাত নাই, জাহান্নাম নাই, বিচার কার্য নাই, দুনিয়া আখিরাত কিছুই নাই, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এটা সম্পূর্ণ ধোঁকাবাজি তোমাদের সাথে করছি। মা কানা লি আলাইকুম আসসালাম